প্রতি বছরই প্রায় ২,৫০০ কোটি রুপির লোকসান করছে আইপিএল। নিজেদের এক ভুল সিদ্ধান্তেই বিশাল এই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগকে। এবার আইপিএল এর ভেতরকার এমন গোমর ফাঁস করলেন খোদ টুর্নামেন্টের সাবেক চেয়ারম্যান। তবে কি দিনকে দিন কমছে আইপিএল এর আধিপত্য? কেন সুযোগ থাকলেও বিশাল এই অর্থ আয় করতে পারছে না আইপিএল? সেটার বিস্তারিত প্রতিবেদনে। নিজেদের সেই আধিপত্যটা ক্রমেই হারিয়ে ফেলেছে আইপিএল। মানুষের মধ্যে আইপিএল নিয়ে সেই আগ্রহটাও আগের মতো দেখা যাচ্ছে না। বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তায় সবার উপরে নাম থাকলেও মানুষ ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে আইপিএল এর উপর থেকে। সেই সাথে খেলোয়াড়দের মধ্যেও আইপিএল নিয়ে এক্সাইটমেন্ট কমেছে বেশ অনেকটাই। অনেক ক্রিকেটার তো আইপিএল খেলার সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করতে দ্বিধা বোধ করছেন না। সবকিছু মিলিয়ে নিজেদের এই লিগ নিয়ে বেশ লেজে গোবরে অবস্থানে আছে বিসিসিআই। তবে এরই মাঝে আরো বড় আর্থিক ক্ষতির কথা সামনে আনলেন আইপিএল এর সাবেক চেয়ারম্যান ললিত মোদি। জানালেন প্রতি বছরে প্রায় ২,৫০০ কোটি রুপির কাছাকাছি আয়ের সুযোগ হারাচ্ছে বিসিসিআই। সম্প্রতি স্পোর্টস স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছেন মোদি। ৮ দল নিয়ে যাত্রা শুরু হওয়া আইপিএল এ এখন দল সংখ্যা গিয়ে ঠেকেছে 10-এ। দল সংখ্যা বেড়ে যাওয়ায় ম্যাচের সংখ্যাও যে বাড়বে এটাই তো স্বাভাবিক ছিল। তবে সেটা আর করেনি বিসিসিআই। নিয়ে আসে নতুন এক মডেল, যেই মডেলে প্রতিটি দল এখন আর বাকি সব দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলার সুযোগ পায় না, যার ফলে অন্তত 20টি ম্যাচ কম হচ্ছে আইপিএল এ। আর ম্যাচ কম হওয়ার ফলেই বিশাল আর্থিক আয়ের সুযোগ হারাচ্ছে বিসিসিআই। ললিত মোদি স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকারে জানান, প্রতিটি ম্যাচ থেকে বিসিসিআই 50% পায়, আর বাকি 50% দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু দলগুলো এখন 20টি ম্যাচ থেকে বঞ্চিত হচ্ছে। ক্যালেন্ডারে জায়গা না থাকলে দল সংখ্যা বাড়ানোর তো দরকার নেই। যদি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হতো তাহলে বিসিসিআই অতিরিক্ত ২৪০০ কোটি রুপি আয়ের সুযোগ পেত, কিন্তু সেটা তারা করছে না। এখন প্রশ্ন হচ্ছে, বিসিসিআই কি চাইলেই ম্যাচ সংখ্যা বাড়াতে পারত? এখানে আসলে ব্যাপারটা অনেকাংশেই আপেক্ষিক, কেননা এখন তো ব্যাঙের ছাতার মতো করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালু হচ্ছে, আর এর প্রভাব গিয়ে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে। একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটীয় ক্যালেন্ডার ঠাসা হয়ে আছে। তার উপর আবার আইপিএল যখন হয় তখন আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার স্থবির হয়ে পড়ে। বড় দলগুলো যে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে অপারগতা প্রকাশ করে, এমনকি সিরিজ থাকলেও সেখানে জাতীয় দলের মূল খেলোয়াড়রা অংশ নেন না। আর এতে করে আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তিটাও এতদিন নষ্ট হচ্ছিল। তবে সেখান থেকে আস্তে আস্তে সরে আসছে জাতীয় দলের এসব তারকা ক্রিকেটাররা। তাদের কাছে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের থেকেও বেশি গুরুত্বপূর্ণ জাতীয় দলের জার্সিতে খেলা। আর তাই তো আইপিএল এ খেলার অফার পাওয়া সত্ত্বেও তারা সেটা প্রত্যাখ্যান করতে পিছপা হয় না। ফলে আরো ২০ ম্যাচ খেলতে গিয়ে তারকা ক্রিকেটারদের বিদায় মেনে নিতে পারবে না আইপিএল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার তাগিদে বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা আয়ের সুযোগ থাকলেও সেটার পথে হাঁটছে না বিসিসিআই।